আপনি কি কখনো ভেবেছেন একটিমাত্র ভুল সিদ্ধান্ত কিভাবে পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে? 2 আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিধ্বংসী বার্তা দিলেন। ঘোষণা করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক অভিযানের, আর সেই অভিযানের নিশানা ইরান। কিন্তু এর ঠিক কয়েক ঘন্টার মাথায় দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। যে ওয়াশিংটন তেহরানকে নিমিষে ছাই করে দেওয়ার হুমকি দিচ্ছিল, তারাই হঠাৎ থমকে দাঁড়ালো। কিন্তু কেন? ট্রাম্পের এই হুঙ্কার কি শুধুই ফাঁকা বুলি ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? পর্দার আড়ালে কি তবে চীনের সেই 400টি অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল, যা গোপনে পৌঁছে গেছে তেহরানের হাতে? কেন শত কোটি ডলারের আধুনিকতম যুদ্ধ বিমান নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড আজ তেহরানের নজিরবিহীন পাল্টা হামলার ভয়ে ব্যাকফুটে? আসুন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রাজনৈতিক দাবাত চাল, ভূ রাজনীতির গোপন অস্ত্র চুক্তি এবং পর্দার আড়ালের এক কঠিন সত্য উন্মোচন করা যাক। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানে হেডফোন গুঁজে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার সূত্রপাত চীনের বেইজিংয়ে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই একটি খবরের দিকে কড়া নজর রাখছিল। ইরানকে কেবল কূটনৈতিক সমর্থনই নয়, বরং সামরিক ও স্যাটেলাইট প্রযুক্তির সরাসরি সহায়তা দিচ্ছে জিনপিংয়ের চীন। এই গুঞ্জন বন্ধ করতে ও চীনকে ইরানের পাশ থেকে সরাতে স্বয়ং ট্রাম্প মে মাসে বেইজিং সফরে যান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে একের পর এক দীর্ঘ বৈঠক, মন ভোলানো কূটনৈতিক বার্তা সবই দেন মার্কিন শাসক। ট্রাম্প ভেবেছিলেন হয়তো চীনের মন জয় করা গেছে, কিন্তু কূটনৈতিক কৌশলের এই খেলায় ট্রাম্পের হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে ফিরতে না ফিরতে ফাঁস হয়ে গেল এক চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এলো এক বিস্ফোরক খবর। চীনের তৈরি কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাড মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং QW ও FN-16 মডেলের অত্যাধুনিক মিসাইল ক্রয়ের বড় ধরনের চুক্তি সেরে ফেলেছে ইরান। প্রায় 70 মিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল অস্ত্র চুক্তির খবর ছড়াতেই পেন্টাগনের অন্দরে শুরু হয় তোলপাড়। প্রায় 400টি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তেহরানের সামরিক বহরে যুক্ত হতে যাচ্ছে, আর এই অস্ত্রগুলোর মূল লক্ষ্য একটাই: মধ্যপ্রাচ্যের আকাশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা মার্কিন যুদ্ধবিমানগুলোকে মাটিতে নামিয়ে আনা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর বিশ্লেষণ মতে, চীনের তৈরি এই ম্যানপ্যাড মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অপেক্ষাকৃত কম উচ্চতায় উঠতে থাকা আধুনিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টারের জন্য এক সাক্ষাৎ যমদূত। ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, গত কয়েক দশক ধরে মার্কিন বিমান বাহিনীকে চ্যালেঞ্জ করার সাহস কেউ দেখায়নি, কিন্তু চলতি বছরের এপ্রিলে ঘটে যায় এক অভূতপূর্ব ঘটনা। ইরানের আকাশ সীমায় টহলরত আমেরিকার একটি অত্যাধুনিক F সিরিজের যুদ্ধ বিমান নিখুঁত নিশানায় ভূপাতিত করে তেহরান। সামরিক বিশ্লেষকদের মতে, চীনের সরবরাহ করা সেই প্রযুক্তির আলোকেই মার্কিন বিমানটিকে খসিয়ে ফেলেছিল ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। দশকের পর দশক ধরে নিজেদের অধরা ভেবে আসা মার্কিন বিমান বাহিনীর জন্য এই ঘটনাটি ছিল এক ঐতিহাসিক ও মর্মান্তিক চট। পেন্টাগন উপলব্ধি করে, ইরানের সাথে আকাশপথের লড়াই এখন আর কোনো সহজ খেলা নয়। তেহরানের হাতের কাছে যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তা যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে $100 মিলিয়ন মার্কিন স্টিলথ ফাইটার।
পেন্টাগনের অন্দরে যখন উৎকণ্ঠা, তখন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম মুখোমুখি হয় এক চরম বাস্তবতার। সেন্টকম বুঝতে পারে চিরাচরিত সামরিক কৌশল দিয়ে ইরানকে আর কোনোভাবেই কাবু করা যাচ্ছে না। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম CNN এক চমকপ্রদ খবর সামনে নিয়ে আসে। সেন্টকমের গোয়েন্দা শাখা তাদের আওতাধীন সমস্ত সামরিক বিশ্লেষকদের কাছে এক নজিরবিহীন গোপন ইমেল পাঠায়। সেখানে বলা হয় ইরানের উপর চাপ সৃষ্টি এবং তেহরানকে শাস্তির আওতায় আনতে প্রচলিত ধারণার বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন, সৃজনশীল এবং ব্যতিক্রমী কৌশল প্রয়োজন। সামরিক ইতিহাসে একটি পরাশক্তির কেন্দ্রীয় কমান্ডের এভাবে সাধারণ বিশ্লেষকদের কাছে খোলা ইমেল পাঠিয়ে বুদ্ধি বা আইডিয়া চাওয়া অত্যন্ত বিরল। সাধারণত যুদ্ধ কৌশল নির্ধারিত হয় উচ্চ পর্যায়ের জেনারেলদের টেবিল থেকে, কিন্তু এভাবে ইমেল পাঠানোর ঘটনা স্পষ্ট নির্দেশ করে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সামরিক অধিনায়কদের সামনে ইরানের প্রতিরোধ ভাঙার বিকল্প পথগুলো কতটা সীমিত হয়ে এসেছিল। যদিও সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিংস বিষয়টিকে আড়াল করে দাবি করেন এটি দুর্বলতার লক্ষণ নয়, বরং কমান্ডিং অফিসারদের নতুন ধারণাকে স্বাগত জানানোর একটি অংশ। কিন্তু বিশ্লেষকদের মতে তেহরানের শক্তিমত্তা মার্কিন বাহিনীকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছিল যেখানে তারা পথ হারিয়ে ফেলেছিল। কূটনৈতিক টানাপোড়েন ও থমথমে পরিস্থিতির মাঝেই মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন হামলার বিকট শব্দ শোনা যায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইরানের দক্ষিণাঞ্চল জুড়ে ব্যাপক বিমান হামলা চালায়। ট্রাম্প ঘোষণা দেন ইরানের জ্বালানি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এর রিপোর্ট অনুযায়ী 3 আগস্ট রাতে ইরানের দক্ষিণ উপকূলের ক্যাশম দ্বীপে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। মার্কিন বিমান থেকে ফেলে দেওয়া হয় মার্ক 84 মডেলের এক ধ্বংসাত্মক বোমা, যার ওজন প্রায় 900 কেজি। আমেরিকার সবচেয়ে বিশাল এই প্রচলিত বোমার আঘাতে মুহূর্তের মধ্যে গড়িয়ে যায় লোকালয়। ধুলো আর ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই পৈশাচিক হামলায় একই পরিবারের নারী ও শিশুসহ অন্তত 3 জন বেসামরিক নাগরিক প্রাণ হারান। বাস্তুচ্যুত হয়ে পড়ে প্রায় 20টি পরিবার। কিন্তু যে জায়গায় সামরিক স্থাপনা থাকার কথা ছিল, সেখানে বেসামরিক মানুষের রক্তের দাগ লেগে থাকা প্রমাণ করে দেয় মার্কিন আগ্রাসন এবার কতটা দিশেহারা ও বেপরোয়া আকার ধারণ করেছে। ক্যাশম দ্বীপের এই রক্তাক্ত ট্র্যাজেডির জবাব দিতে ইরান সময় নেয়নি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পাল্টা আঘাতের ছক কষে। নিশানায় পরিণত হয় জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল আজরাক। সেখান থেকে উড্ডয়ন করত আমেরিকার সবচেয়ে দামি ও প্রযুক্তি নির্ভর F-35 যুদ্ধ বিমানগুলো। এক রাতে ইরানের দিক থেকে উড়ে আসে একের পর এক নিখুঁত ব্যালিস্টিক মিসাইল। IRGCর এই আকস্মিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় আল আজরাক ঘাঁটিতে থাকা 3টি F-35 যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আরও অন্তত 3টি যুদ্ধ বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চোখের পলকে কয়েক শত মিলিয়ন ডলারের মার্কিন সম্পত্তি ছাইয়ে পরিণত হয়। শুধু তাই নয়, ঘাঁটিটির মূল রানওয়ে ও কমান্ড সেন্টার কার্যত অচল হয়ে পড়ে। তেহরান সারা বিশ্বকে বুঝিয়ে দেয় আঘাত এলে তা আর একতরফা থাকবে না, বরং তার প্রতিক্রিয়া হবে সমানে সমান। রণাঙ্গনে এই ক্ষয়ক্ষতির পর আমেরিকা ও তার পরম মিত্র ইসরায়েল এক নতুন ষড়যন্ত্রের জাল বোনা শুরু করে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার উত্তরসূরি এবং নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রে মেতে ওঠে মার্কিন CIA ও ইসরায়েলি মোসাদ। তারা ইরানের ভেতরে থাকা গুপ্তচর ও বিদেশি এজেন্টদের সক্রিয় করে তোলে। মূল লক্ষ্য যে কোনো মূল্যে নতুন সর্বোচ্চ নেতার সঠিক অবস্থান শনাক্ত করা। কিন্তু IRGCর নিরাপত্তা বলয় ভেদ করা মোসাদ বা CIA এর জন্য
জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। মোস্তফা খামেনি বর্তমানে গোপন ও কঠোর নিরাপত্তার আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনা করছেন, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছাড়া কারোর সাথে তার সরাসরি সাক্ষাৎ ঘটছে না। ফলস্বরূপ ওয়াশিংটন ও তেল আবিবের শত শত গোয়েন্দা স্যাটেলাইট ও ট্র্যাকিং ডিভাইস ইরানের নতুন শীর্ষ নেতাকে খুঁজে পেতে ব্যর্থ হয়। পরাশক্তিগুলোর এই ব্যর্থতা তেহরানের অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যবস্থার এক অসামান্য বিজয় হিসেবে আত্মপ্রকাশ করে। সামরিক হামলার পাশাপাশি ইরান তাদের সবচেয়ে বড় কৌশলগত পাতাটি ছেড়ে দেয়, বিশ্ব বাণিজ্যের মূল ধমনী হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেল ও গ্যাস যা পরিবাহিত হয় এই সরু সমুদ্র পথ দিয়ে, সেটিকে ইরান নিজেদের প্রধান কৌশলগত হাতিয়ার বানায়। তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, যদি ইরানের উপর কোনো অন্যায্য নিষেধাজ্ঞা বা সামরিক চাপ বজায় রাখা হয় তবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের চলাচল আর নিরাপদ থাকবে না। এমনকি তারা পারস্য উপসাগরে নিরাপত্তা ফি আদায়ের এক নতুন প্রস্তাব উত্থাপন করে। আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ভালো করেই জানেন হরমুজ প্রণালীতে একটি ছোটখাটো সংঘর্ষ বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে, যা ইউরোপ ও আমেরিকার ভঙ্গুর অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফলে যুদ্ধক্ষেত্রে কামানের গোলার চেয়েও এই সমুদ্রপথ বন্ধের হুমকি ওয়াশিংটনের বুকে বড় কাঁপন ধরিয়ে দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারেন এই মুহূর্তে তেহরানের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মানে আমেরিকান অর্থনীতিকে নিজ হাতে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে মোসাদের ষড়যন্ত্র। এই দ্বিবিধ সংকট মোকাবেলায় ইরান এক আন্তর্জাতিক কূটনৈতিক চাল চালে। আঞ্চলিক নিরাপত্তায় পশ্চিমা শক্তিগুলোর উপর নির্ভরতা কমিয়ে একটি ইসলামিক নিরাপত্তা জোট বা মুসলিম নেটো গঠনের ডাক দেয় তেহরান। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সায়েদ মুজিব ইবনে রেজা সরাসরি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি প্রস্তাব দেন ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরকে একসাথে এসে একটি শক্তিশালী সামরিক ও নিরাপত্তা ফ্রন্ট গঠন করতে হবে। তার মতে মধ্যপ্রাচ্যের সমস্যা মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই মেটাতে হবে, বিদেশি হস্তক্ষেপকারীদের তাড়িয়ে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীও কূটনৈতিক মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথা সমর্থন করেন এবং যৌথ সীমান্ত নিরাপত্তা রক্ষায় রাজি হন। যদি এই জোট সত্যি বাস্তবায়িত হয় তবে তা বৈশ্বিক ভূরাজনীতিতে আমেরিকার বহু দশকের আধিপত্যকে এক ঝটকায় মাটির সাথে মিশিয়ে দেবে। এখন প্রশ্ন উঠে আসে, ট্রাম্পের সামনে খোলা পথ কি? মার্কিন সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ট্রাম্পের সামনে এখন মূল 3টি বিকল্প পথ খোলা রয়েছে। এই উত্তাল পরিস্থিতির মাঝেই এশিয়ার পরাশক্তি চীন আরও একটি বড় চাল চালে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিনিধি সানজেন স্পষ্ট জানিয়ে দেন, বেইজিং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের সমর্থন আরও জোরদার করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে যখন মৃত্যুর সংখ্যা ৭৩,০০০ ছাড়িয়ে গেছে এবং বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ চরম মানবিক সংকটে, তখন চীন ও ইরানের এই কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পরিকল্পনাকে চরম কোণঠাসা করে ফেলে। ট্রাম্পের তথাকথিত শান্তিপত্র হামাস প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব এখন সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণের হুমকি দেওয়া আমেরিকা আজ নিজের পাতা সামরিক ফাঁদেই নিজেই বন্দী। চীনের সরবরাহ করা 400টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, আইআরজিসির নিখুঁত পাল্টা আঘাত এবং হরমুজ প্রণালীর অর্থনৈতিক চাপ, এই তিনের চক্রে আটকে গেছে ট্রাম্পের অহংকার। তেহরান প্রমাণ করে দিয়েছে শুধু অস্ত্রের আকার নয়, সঠিক কৌশল ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে কিভাবে একটি পরাশক্তিকে থমকে দেওয়া যায়। আমেরিকা এখন নতুন সামরিক কৌশলের খোঁজে ঘুরে বেড়াচ্ছে।
বিশ্লেষকদের কাছে গোপন ইমেল পাঠাচ্ছে। কিন্তু সত্যটা আজ বড্ড পরিষ্কার। চীনা অস্ত্রের ছায়া আর ইরানের দুর্ভেদ্য প্রতিরোধের মুখে মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার একক আধিপত্যের দিন হয়তো চিরতরে শেষ হতে চলেছে। বিশ্ব কি তবে সত্যিই এক নতুন ভূরাজনৈতিক সমীকরণের জন্ম দেখতে যাচ্ছে, যেখানে ওয়াশিংটনের হুঙ্কার আর কাজ করবে না, বরং বেইজিং আর তেহরানের অক্ষ শক্তি ঠিক করে দেবে আগামী দিনের বিশ্ব শান্তি? উত্তর হয়তো লুকিয়ে আছে পারস্য উপসাগরের ওই অশান্ত ঢেউয়ের ভেতরেই।